সর্বক্ষেত্রে কিন্তু মূল উৎপাদক ঠকছে, কৃষক ঠকছে, আমাদের উৎপাদনকারী ঠকছে, আমাদের সিএমএসএমই উদ্যোক্তারা ঠকছে। সর্বক্ষেত্রে অস্থিরতা। পৃথিবীতে কোনো দেশ আছে যে দেশে কৃষকদেরকে মেরে, উৎপাদনকারীদেরকে মেরে, ক্ষুদ্র উদ্যোক্তাদের মেরে সেই রাষ্ট্র কোনোদিন বলিয়ান হতে পেরেছে? আমরা এমন একটা রাষ্ট্রে বসবাস করি, সেখানে আমি আমার রাষ্ট্রই খুঁজে পাই না। খামারিদের বিপক্ষে যারা অবস্থান করবে তারাই রাষ্ট্রদ্রোহী। বাংলাদেশের ডিম বা পোল্ট্রি খাতের যে চিত্রটি, এটিকে যদি আমরা সামনে এনে পুরো বাংলাদেশের ক্ষুদ্র কুটির ছোট মাঝারি শিল্পের দিকে তাকাই, তাহলে নির্দ্বিধায় আমরা বলতে পারি বাংলাদেশের সিএমএসএমই সেক্টরকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য একটা মাফিয়া চক্র স্বাধীনতার পর থেকেই কাজ করছে। আপনারা দেখেন, এক সময় ছোট ছোট শিল্প, কুটির শিল্প, মাইক্রো শিল্প, বিভিন্ন উদ্যোক্তারা কিন্তু স্বপ্রণোদিত হয়ে কাজ করত এবং সেটাই কিন্তু আমাদের অর্থনীতির মূল মেরুদণ্ড ছিল। আজকে প্রবৃদ্ধির কিন্তু 25%-এর বেশি কিন্তু যোগান দিচ্ছে এই ছোট ছোট শিল্প, যেখানে আমাদের খামারিদের, এই পোল্ট্রি খামারিদের অংশগ্রহণ কিন্তু অনেক 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 শক্তিশালী। অথচ তাদেরকে নিশ্চিহ্ন করে দেওয়ার মধ্য দিয়ে বাংলাদেশের গ্রামীণ অর্থনীতি, বাংলাদেশের উদ্যোক্তাদের যে মেরুদণ্ড, বাংলাদেশের অর্থনীতির যে আসল চালিকা শক্তি, কৃষি, শিল্প, স্বপ্রণোদিত আত্মকর্মসংস্থানগুলো, সেগুলোকে শেষ করে দেওয়ার জন্যই আসলে একে 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 কাজ করা হচ্ছে। আমি এই মিটিংয়ে বসেই কিছুক্ষণ আগে আমি যে মুদি দোকান থেকে বাজার করি জিজ্ঞেস করলাম আজকের বাজার দর কত ডিমের। আজকে 13 টাকা বিক্রি হচ্ছে। তার কেনা কত? সে বলল সে 12.5 টাকায় কিনেছে। সত্য মিথ্যা আমরা জানি না। তাহলে এই যে ওঠানামার যে বিষয়টি, যে চিত্রটি, সেটি করছে শুধুমাত্র ফরিয়ারারা, সমিতিওয়ালারা, মধ্যস্বত্বভোগীরা এবং এই যে কর্পোরেট মাফিয়া চক্র। তারা লাভ হচ্ছে কার লাভ হচ্ছে? এই একটা শ্রেণী লাভ হচ্ছে। মূল যে উৎপাদক, নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। সর্বক্ষেত্রে কিন্তু মূল উৎপাদক ঠকছে, কৃষক ঠকছে, আমাদের উৎপাদনকারী ঠকছে, আমাদের সিএমএসএমই উদ্যোক্তারা ঠকছে। সর্বক্ষেত্রে অস্থিরতা। আপনারা দেখেন, বিদ্যুৎ বিভ্রাট আমাদের চরমে, লোডশেডিং, সেখানে আমাদের কিন্তু খামারিরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, বাচ্চা মরে যাচ্ছে, উৎপাদন খরচ বাড়ছে, আমাদের দাদন দিতে হচ্ছে, ব্যাংকেবল হচ্ছে না আমাদের বিজনেসগুলো। ব্যাংক লোন পাচ্ছে কারা? ওই যে যারা এজেন্ট, যারা সিন্ডিকেট, তারা ব্যাংক লোন পাচ্ছে। আচ্ছা, তাহলে এই উৎপাদন যদি ব্যাহত হয়, উৎপাদন যদি না করে, আমাদের প্রোটিন, আমাদের আমিষ, আমাদের পুষ্টির যোগান কারা দিবে? পৃথিবীতে কোনো দেশ আছে যে দেশে কৃষকদেরকে মেরে, উৎপাদনকারীদেরকে মেরে, ক্ষুদ্র উদ্যোক্তাদের মেরে সেই রাষ্ট্র কোনোদিন বলিয়ান হতে পেরেছে? সেই রাষ্ট্রের অর্থনীতি কখনো সাস্টেইনেবল একটা জায়গায় পৌঁছতে পেরেছে? কখনোই না। আমি রিসেন্টলি থাইল্যান্ড, দুবাই সহ কয়েকটি রাষ্ট্রে এসএমই ফোরামের পক্ষ থেকে ওই দেশের এসএমই এক্সপ্লোর করবার জন্য গিয়েছি। আমি মালয়েশিয়ায় দেখেছি সেখানকার পোল্ট্রি খামার, আমি থাইল্যান্ডে দেখেছি কি পরিমাণ গভর্নমেন্ট তাদেরকে ফ্যাসিলিটি দিয়ে থাকে, কি পরিমাণ গভর্নমেন্ট তাদেরকে নার্সিং করে থাকে, তাদের অধিকার সবার আগে নিশ্চিত করে। আর আমরা এমন একটা রাষ্ট্রে বসবাস করি, সেখানে আমি আমার রাষ্ট্রই খুঁজে পাই না। আমি যে রাষ্ট্রের নাগরিক, অধিকার তো চাওয়া প্রশ্নই আসে না। আমার ন্যূনতম টিকে থাকবার জন্য যেটুকু দরকার, সেটুকু কিন্তু রাতের আধারে এই টাইপের সিন্ডিকেট ছিনিয়ে নিয়ে যাচ্ছে। আমরা একটা, আমাদের যে গ্রুপ আছে অনলাইনে এসএমই ফোরামের, সেখানে অনেক পোল্ট্রি উদ্যোক্তারা পোস্ট দেয়। আমি প্রমাণ সহ আপনাদেরকে দিতে পারি। এই প্রমাণের সাথে রাতের বেলা, গভীর রাতে সেখানে পোস্ট দেওয়া হয়, আজকের বাজার দর এত, এসএমএস করে প্রকাশ্যে। তাহলে এই যে করছে, আমাদের দেশে কি অধিদপ্তর আছে? আমাদের দেশে কি সরকার আছে? কোনো নিয়ন্ত্রণ সংস্থা আছে? দেখভাল করবার কেউ আছে? গ্যাপটা কোথায়? গ্যাপটা হলো দেশপ্রেমিক প্রশাসনিক ব্যবস্থা আমাদের মধ্যে নেই। গ্যাপটা হলো মাফিয়াদের, কর্পোরেট গ্রুপদের হাজার হাজার কোটি টাকা আছে, যে কোনো সময় যে কাউকে বউ বাচ্চা নিয়ে বিদেশ পাঠিয়ে দিতে পারে, টিকিট দিয়ে, বিমান ফেয়ার দিয়ে। আমাদের খামারিরা কিন্তু পারে না। আমাদের খামারিরা পারে কি জানেন? তারা পারে সততার সাথে তার রক্ত পানি করে ঘাম ঝরিয়ে এই এতটুকু উৎপাদন করতে। সেখান থেকে সামান্য কিছু থাকে তার পরিবারের জন্য। যেই ডিম, যেই মুরগি উৎপাদন খামারিরা করে, আপনি খোঁজ নিয়ে দেখেন, মাস শেষে সে কিন্তু তার পরিবারের পুষ্টির চাহিদা তার খামার থেকে পূরণ করতে পারে না। সে মনে করে 1 কেজির একটি মুরগি যদি আমি জবাই করে খাই, তাহলে আমার ওখান থেকে 200 টাকা চলে গেল। সে লোন পরিশোধ করবে, বাজারে টিকে থাকবে, খামার টিকিয়ে রাখবে, নাকি আপনার এত প্রতিবন্ধকতাগুলোর মধ্যে
সে কোনো রকম ব্যবসা করবে। সুতরাং আজকে এই আয়োজনের পক্ষ থেকে একটি কথাই বলতে চাই, যদি আপনি স্মার্ট বাংলাদেশ গড়তে চান, যদি সত্যিকার অর্থে এই রাষ্ট্রকে আপনি রক্ষা করতে চান, তাহলে আপনাকে প্রান্তিক জনগোষ্ঠী, প্রান্তিক উদ্যোক্তা, প্রান্তিক খামারি তাদেরকে যদি টিকিয়ে রাখেন, তাদেরকে যদি স্মার্ট করেন, পাশাপাশি খামারিদের বিপক্ষে যারা অবস্থান করবে তারাই রাষ্ট্রদ্রোহী, আমি আপনি না। কারণ আমি আপনি শ্রম দিয়ে খামারিদেরকে স্বার্থে কাজ করে, কথা বলে, উৎপাদন করে আমরা কিন্তু রাষ্ট্রের এই পুষ্টি, এই কৃষি, এই অর্থনীতির চালিকা শক্তি চালিয়ে রাখবার চেষ্টা করি।